কখনো কল্পনা করেছিলেন নির্বাচনে জয়ী হয়ে একটি সুন্দর রাজনৈতিক পরিবেশের জন্য শেখ হাসিনা ফুল হাতে খালেদা জিয়ার বাসায় যাবেন শুভেচ্ছা বিনিময়ের জন্য? বাংলাদেশের ইতিহাসে যা ছিল অলীক কল্পনা বা দুঃস্বপ্ন, আজ সেই দুর্লভ স্বপ্নই বাস্তবে রূপ দিলেন তারেক রহমান। বাংলাদেশের রাজনীতিতে এক নতুন অধ্যায়ের সূচনা করলেন তিনি। সম্প্রীতির রাজনীতি এখান থেকেই বোধহয় শুরু। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভূমিধস বিজয়ের পর সাধারণত বিজয়ীদের মধ্যে যে দাম্ভিকতা দেখা যায়, তারেক রহমান হাঁটলেন তা ঠিক উল্টো পথে। মঙ্গলবার শপথ গ্রহণের আগেই তিনি ছুটলেন প্রধান প্রতিদ্বন্দ্বী ও মিত্রদের দুয়ারে। সন্ধ্যায় বসুন্ধরা আবাসিক এলাকায় জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানের বাসভবনে পা রাখলেন তিনি। সঙ্গে ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। জামায়াতের পক্ষে উপস্থিত ছিলেন নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের ও প্রচার বিভাগের প্রধান। প্রায় পৌনে 1 ঘন্টার এই একান্ত বৈঠকে আলোচনা হলো কেবল ক্ষমতা ভাগাভাগি নিয়ে নয়, বরং নতুন সরকার গঠন ও দেশ পুনর্গঠন নিয়ে। বিভেদ ভুলে সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন বিএনপির এই শীর্ষ নেতা। বসুন্ধরা পর্ব শেষ করেই তারেক রহমান রওনা হন বেলি রোডে। 11 দলীয় জোটের তরুণ নেতা ও এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলামের বাসভবনে। সেখানে তখন এক অন্যরকম আবেগপ্রবণ দৃশ্য। ফুলের তোড়া হাতে শিশু থেকে বৃদ্ধ সবাই অধীর আগ্রহে অপেক্ষায় হবু প্রধানমন্ত্রীকে এক নজর দেখার জন্য। পুরো বেলি রোড জুড়ে র্যাব, সিএসএফ ও পুলিশের কড়া নিরাপত্তা বলয় থাকলেও মানুষের উচ্ছ্বাস ছিল বাঁধভাঙা। বিরোধী মতকে দমন, গুম বা গ্রেনেড হামলা নয়, বরং বুকে টেনে নেওয়ার এই সংস্কৃতি বাংলাদেশের সহিংস রাজনীতির ইতিহাসে বিরল। আগামী মঙ্গলবার এমপি ও মন্ত্রীদের শপথ গ্রহণের কথা রয়েছে। তার ঠিক আগ মুহূর্তে বিরোধী নেতাদের সঙ্গে এই সৌজন্য সাক্ষাৎ প্রমাণ করে প্রতিহিংসার রাজনীতি এখন অতীত। রাজনৈতিক বিশ্লেষকদের মতে সংঘাতের পরিবর্তে এই সৌহার্দ্যপূর্ণ সহ অবস্থানের উদ্যোগ যদি অব্যাহত থাকে, তবে তা বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে গুণগত পরিবর্তনের ইঙ্গিত বহন করে। অতীতে নির্বাচন পরবর্তী সময়ে যেখানে প্রতিপক্ষের উপর হামলা ও সহিংসতা ছিল সাধারণ ঘটনা, সেখানে এবার বিজয়ী দলের পক্ষ থেকে পরাজিতদের শুভেচ্ছা জানানোর বিষয়টি নজিরবিহীন। এই সৌজন্য সাক্ষাৎ নিছক কোনো আনুষ্ঠানিকতা নয়, বরং একে আগামীর বাংলাদেশে প্রতিহিংসার পরিবর্তে সহনশীল রাজনীতির বার্তা হিসেবেই দেখছেন পর্যবেক্ষকরা। ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।